অনুষ্ঠান শুরুবাত করব। তার আগে চেয়ে নেব প্রথমটা একটু ভালো কিছু দেই, তারপরে আপনাদের জন্য, আমার যুবক বন্ধুদের জন্য গরম যে মালগুলো নেটে আপনারা দেখেছেন, ফেসবুকে যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি। আজকে পেয়েছি আমার রকস্টার অর্কেস্ট্রারের বন্ধুদের, পেয়েছি এত সুন্দর সাউন্ড সিস্টেম, এখানকার আউটপুট সাউন্ড এবং এখানকার লাইটম্যান যিনি আছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাকে তো চিনতে পেরেছেন তো সবাই? আমি সেই কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। বর্ষাকালে আমার ছাতা লাগে না, যেখানে যেখানে জল পড়ে আমি তার ফাঁকে ফাঁকে গলে যাই। ধরুন আমাদের বৃন্দাবন চোখে কিছু হয়েছিল তো, আমাকে দেখতে পাবেন প্রতাপপুরে কাঠ ঠ্যাঙে নিচে চলে গেছি, কেউ বুঝতেই পারবেন না। হ্যাঁ, তারপর কি করবো, ওই শরীরটা নিয়ে বারবার ঠাকুরকেও জানালাম। ঠাকুর বললো যা ওই চোখ মারা দেবের কাছে যা। চোখ মারা দেব মানে বুঝতে পারছেন তো, যিনি যোগ ব্যায়াম ট্যাম শিখান, তার কাছে গেলাম, বললাম বাবা শরীরটা দিয়ে একটু দেখুন না, আমি যোগ ব্যায়াম করতে চাই। তোর বিয়ে হয়েছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে, দু ছেলের বাবা। আচ্ছা আচ্ছা, তোর বউয়ের কথা শুনু? হ্যাঁ, আমি আমার বউয়ের কথা শুনি, বউ আমার কথা শুনে। তো তোর বউ তোর কথা শুনে? হ্যাঁ, যখন রাত্রিবেলা বলি 12টার সময় গরম জল করো, সঙ্গে সঙ্গে বউ গরম জল করে দেয়। কেন? চান করার জন্য। ওরা যে ভাতের থালাগুলো সেগুলোকে আমি ধুইতে হয়। বলিস তোকে আর যোগ ব্যায়াম করতে হবে না, যে যে বইয়ের কথা উঠে বসে তাকে যোগ ব্যায়াম করতে হবে না, ভালো ডাক্তার দেখা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওকে বললাম ডাক্তারবাবু আমার শরীরটা একটু ফুলিয়ে দিন না। বলে অসুবিধাটা কি? অসুবিধা বলতে হাগার পর পায়খানা হতে চায়নি, খাবার পর খিদা পায়নি, ঘুমাইলে চোখ বুঝে যায়, হাসলে দাঁত বাড়ায়, চললে পা লড়ে, কাঁদলে চোখ দিয়ে জল ঝরে। মাথা খারাপই রোগ, তোকে তো দুটো পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? রক্ত পরীক্ষা আর পেচ্ছাপ পরীক্ষা। আমি বললাম রক্ত পরীক্ষা করো 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 করো। এখন নয়, খালি পেটে। খালি পেট মানে জামা প্যান্ট খুলে দেবো তাই? খালি পেটে, খালি পেট। খালি পেট মানে কি ঘুমসি কাটবো? তাই ঘুমসি কি কাটবি? সকালবেলা খালি পেটে না খেয়ে আসবি। সকালে গেলাম ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করুন। ডাক্তার একটা সিরিঞ্জ মারলো, একদম রক্ত বেরোনো, অন্য জল বেরোচ্ছে। তারপর ডাক্তারবাবু বললো তোমার হাত কেটে রক্ত নিতে হবে। আমি নিন, হাত কেটে রক্ত নিন। বলে হাত কেটে রক্ত নিল, তাতে আমি মেনে নিয়েছি। তারপর বলে এবার পেচ্ছাপ পরীক্ষা করতে হবে। না না, ও দাগে আমি নেই। কেন? কেন মানে রক্ত পরীক্ষা করতে যদি হাত কাটতে হয়, পেচ্ছাপ পরীক্ষা করতে হলে কি কাটতে হবে? আমি অত রিক্সে না, আমি রোগা আছি, রোগাই থাকবো। সবাই বলে আমি নাকি হাসাই হাসাই। আরে দাদা আজকালকার দিনে হাসাবো নাকি কাঁদাবো? কাঁদতে গেলে বাজারে চলে যান। আগেকার দিনে মা ঠাকুমারা পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোতো, এখন বাজারে পেঁয়াজের দাম শুনুন, চোখ দিয়ে এমনি জল বেরিয়ে যাবে। চলে যান নেতাদের বক্তব্য শুনতে, মাল দিনের বেলা এক কথা বলে, রাত্রিবেলা বইয়ের কাছে শোয়ার পর ভোরবেলা ভুলে যায়। কাকে লোন দিবে, আনন্দকে না গোবিন্দকে? বলে হাসাই। আজকে সকালবেলা আমাদের পুকুর পাড়ে একটা ঠাকুমা, ডাম্পার মার্কার ঠাকুমা, থালকুনি পাতা তুলতে এসছে। মাল হড়কি পড়ে গেছে, পড়ে গিয়ে একদম করছে, কে বাঁচাবে? অত বড় ঠাকুমা ডাম্পার মার্কা, তারপরে আমি হচ্ছে টোটো গাড়ি, আমি পারবো? তবু গেলাম, ঠাকুমাকে বললাম হাত দিন হাত দিন। এই তো আস্তে আস্তে উঠুন, এই তো উঠুন। চিনির বস্তা, হ্যাঁ ধানের বস্তা, উঠো উঠো। সে বুড়ি উঠে পড়ে আমার মাথায় হাত দিয়ে কি বলে শুনো, যে ভাবে কষ্ট করে আমাকে তুললো বাবা, দুর্গা মার কাছে প্রার্থনা করি মা যেন তোকে তাড়াতাড়ি তুলে লে। ও মা, এ কি আশীর্বাদ! নিমতড়িতে একটা ছেলের পার উপরে গাড়ি চলে গেছে, তাকে গিয়ে তমলুক হসপিটালে ভর্তি করলাম। সে মাল চায় না বলে বুঝবো কি করে? পরের দিন তার মাথা গোড়া গিয়ে বললাম কিরে ভালো আছিস? সে আমাকে দেখেই বলছে না ডাক্তার দেখছে তো, না টাকা লাগলে বল আমি দিচ্ছি, বলে মাল ঘর ধরে গেছে। তার বাবা বাংলা জানতো, তার বাবা আসতে আমি বললাম মেসোমশাই অনেক চেষ্টা করছিলাম কিন্তু একে বাঁচাতে পারলাম না। মরার সময় বলল কি হাং চাং ফং ফং, ওর মানে কি? তার বাবা বলছে
তুমি আর অনেক উপকার করছো। লাস্টে মাথা গোড়ায় যে অক্সিজেনের পাইপে পা তুলে দাঁড়িয়েছিল, ওই জন্য বলছে হং চং ফং ফং। কথা হবে, অনেক কথা হবে, অনেক ভালো মন্দির কথা হবে আমার যুবক বন্ধুদের জন্য। ওদের জন্য আইটেম কিছু আছে, সেগুলো পরে পেশ করব। এখন আমি চাইবো আজকের রকস্টার অর্কেস্ট্রারের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরুয়াত করতে। তার আগে একটা কাস্টিং হয়ে যাক আমাদের, কারণ আমাদের যুবক বন্ধুরা তারা কিন্তু খুব সুন্দর একটা ড্যান্স করলো IPL এর উপরে, খুব ভালো ইউনিফর্ম গুলো পরা আছে, সবসময় যেন ডান দিক বাঁ দিক তোমরা দেখতে পাই। ওকে, একটা কাস্টিং দিয়ে অনুষ্ঠানের প্রথম সঙ্গীত শিল্পীকে নিয়ে আসবো আপনাদের সামনে। ঘোষক আপনারা অনেকে দেখেছেন, আজকে আমার মতো মালকে মঞ্চে দেখছেন। বিভিন্ন জায়গার ঘোষক বিভিন্ন ধরনের হয়। কত দুর্গা পুজো, লক্ষ্মী পুজো হচ্ছে, গাছের উপরে যে মাইকটা থাকে ওখানকার ঘোষকরা কিভাবে ঘোষণা করে। নমস্কার, হ্যালো, তারাবাড়ি থানার বেগুনবিচি ক্লাবের পক্ষ থেকে বলছি, আজকে রাতে ফাটাফাটি বিচিত্র অনুষ্ঠান শুরু হচ্ছে। যে সমস্ত ভলেন্টিয়ার আছো তোমাদের নামগুলো বলছি, তোমরা দায়িত্ব পালন করো। ঝেড়ে খাওয়া সামন্ত, ভাপারাজ কৈতি, পকেট মার বেড়া, চুলকানি সাঁতরা, আমাশা জানা, খামচি দিয়া দাস, চোখ মারা মাইতি। রাত্রি 9:30 বেড়াদের বড় আগুন ধরে দিও এবং একটার মধ্যে ওদের নারকেল গাছ থেকে যত সফেদা আছে পেড়ে নিও। নারকেল গাছের সফেদা হয়। আপনারা জানেন অনেক ঠাকুমায় যায় সাগর